ক্রিসমাসের ঝলমলে আলোয় বিশ্বের বিভিন্ন দেশে চলছে উৎসবমুখর উদযাপন, অথচ তীব্র ক্ষুধা ও হাড় কাঁপানো শীত অসহনীয় করে তুলেছে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জীবন। বিপদ বাড়িয়েছে জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। একটি তাঁবুর দাম ১ লাখ টাকার বেশি, কম্বল কিনতে খরচ ১১,০০০ টাকা, ১০,০০০-এর পায়জামা, ৮,০০০ টাকা দিয়ে জুতা, এক বস্তা আটার মূল্য ৩৫,০০০ টাকা। আশ্রয় শিবিরগুলোতে পাতলা কাপড় গায়ে কাঁপছে ক্ষুধাকাতর অসংখ্য মানুষ। আরও করুণ শিশুদের অবস্থা। এমন পরিস্থিতিতে বারবার উঠে আসছে কিছু প্রশ্ন। অসহায় গাজাবাসীর চিৎকার কেন কানে নিচ্ছে না আরব প্রতিবেশী দেশগুলো? কেন থামানো যাচ্ছে না ইসরায়েলকে? বর্তমানে ইসরায়েলের চাইতে গাজাবাসীর জন্য ভয়ঙ্কর শত্রু হয়ে দাঁড়িয়েছে দুর্ভিক্ষ। চলতি বছরের অক্টোবর থেকে মারাত্মকভাবে হ্রাস পেয়েছে এই অঞ্চলে মানবিক সহায়তার পরিমাণ। শুধুমাত্র উত্তরের এলাকাই নয়, দুর্ভিক্ষের সম্মুখীন হচ্ছে পুরো উপত্যকা। অবিশ্বাস্য রকম বেড়েছে এখানকার খাবারের দাম। কেজি প্রতি চাল ও মসুর ডাল কিনতে খরচ পড়বে ৮০০ টাকার বেশি। বাজার খুঁজেও সহজে মিলবে না তাজা শাকসবজি। প্রায় ২,০০০ টাকা দাম ১ কেজি টমেটোর। মাসের পর মাস মাংস চোখেও দেখে না লক্ষ লক্ষ উদ্বাস্তু। দাতব্য প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা তাকায়া নামক সুপি তাদের একমাত্র ভরসা। শীতকালে অবরুদ্ধ উপত্যকাটির জন্য প্রাণঘাতী হয়ে উঠছে জ্বালানির অভাব। ঠান্ডার বিরুদ্ধে লড়াই করতে পারছে না ভয় ও ট্রমায় থাকা নাগরিকদের অপুষ্ট ও দুর্বল শরীর। ভেঙে পড়েছে গোটা অঞ্চলের চিকিৎসা সেবা। জরুরি সরবরাহ ও লোকবলের অভাবে হাসপাতালগুলো কাজ চালাতে পারছে না। বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে অজু ও গোসল। সাধারণ সাবান কিনতে লাগছে ৬০০ টাকার বেশি। ৩,০০০ টাকায় কিনতে হবে শ্যাম্পুর বোতল। বেছে বেছে সুপেয় পানির উৎসগুলোতে ইসরায়েলি হামলার কারণে ভয়াবহ আকার ধারণ করেছে খাবার জলের অভাব। ক্ষুধার অনুভূতি এখানকার উদ্বাস্তুদের শারীরিক কষ্টের পাশাপাশি হয়ে দাঁড়াচ্ছে অসহনীয় মানসিক কষ্টের কারণ। শীতকালের দীর্ঘ ও ঠান্ডা রাতগুলোতে খাবারের অভাবে বাচ্চাদের কান্না দেখতে বাধ্য হচ্ছেন বাবা মা। প্রিয় সন্তানদের অনাহারে মরে যেতেও দেখেছেন অনেক অভিভাবক। এই মানসিক যন্ত্রণা অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। সবচেয়ে নিষ্ঠুর ব্যাপার হচ্ছে, এসব কিছু দেখেও চোখ বন্ধ করে আছে আন্তর্জাতিক মহল। মানবিক বিপর্যয়ের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে অবরুদ্ধ গাজা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য বলছে একই কথা। আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহলগুলোর সতর্কতার পরেও উন্নতি হয়নি পরিস্থিতি। ত্রাণ সহায়তায় নিয়োজিত সংস্থাগুলো বলছে, আকাশ, সমুদ্র পথ ও সীমিত আকারে সীমান্ত দিয়ে বিভিন্ন দেশের সরবরাহ করা ত্রাণ গাজার ২৩ লাখ মানুষের জন্য মোটেও যথেষ্ট নয়। এমন পরিস্থিতি চলতে থাকলে যুদ্ধ বন্ধের আগেই হিসাবের বাইরে চলে যাবে উদ্বাস্তুদের অনেক বড় একটি অংশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।